আমার নবীর পরে কোন নবী হতে পারে? বিশ্বনবী বললেন আমার পরেও 30-এর অধিক এরকম ভণ্ড নবী দাবিদার বেরোবে। আরেকজন ভণ্ড নবী দাবিদার আছে, আমরা সবাই তারে চিনি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। চিল্লায় বলেন আছে না নাই? এত মুসলমান এই দেশে, তারপরেও এই দেশে বসে এসে বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। তারা চেলা পান্ডারা বিশ্বনবীর বিরুদ্ধে বলে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে তারা স্বীকার করে। এরা কখনো মুসলমান হতে পারে? এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে ঘোষণা দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এদের কার্যক্রমে দেশে আছে। কেমন করে এরা সুযোগ পায়? আমরা একটা তাফসীর মাহফিলের অনুমতি নিতে পারি না। আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাহফিলে 144 হয়ে যায়। গানের মাহফিলের সমস্যা নাই, গানের কনসার্টের সমস্যা নাই, নাচানাচিতে সমস্যা নাই, কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই? ওই দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর চালাচা মুন্ডারা কাজ করে যায়, কোনো সমস্যা হয় না। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার বাড়ি ইন্ডিয়ার পাঞ্জাবে। কোথায়? পাঞ্জাব এলাকায় তার বাড়ি। এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী, এরপরে দাবি করেছে আমি ইমাম মাহদী, এরপর সে দাবি করেছে আমি ঈসা আল মাসীহ। এই বেয়াদবটা পায়খানার ভিতরে, পায়খানার ট্যাঙ্কি ভেঙে পায়খানার কমোডের ভিতরে পড়ে মারা গিয়েছে। পায়খানা খাইতে খাইতে, ফেরাউন মরছে লোনা পানি খাইতে খাইতে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পায়খানা খাইতে খাইতে, 1000 বছরের জমানো পায়খানা আছে না নাই? এই ট্যাঙ্কি গুলোর ভিতরে শত শত বছরের মল মূত্র আছে না নাই? এগুলো খেতে খেতে সে মারা গিয়েছে। ও মিয়া, নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও, আর এই বেয়াদবটা মারা গেছে কোথায়? হ্যাঁ, টয়লেটের ভিতরে। টাঙ্কি ভেঙে সে ভিতরে পড়েছে। ইয়া মোটা মেথর নিয়ে আসা হয়েছে, মেথররা রশি দিয়ে শিকল দিয়ে উঠায় উঠায়, অর্ধেক উঠে আবার ধবাস করে পড়ে, আবার উঠায় আবার ধবাস করে পড়ে, আবার উঠায়, এরকম অনেক চেষ্টার পরে তারা উঠানো হয়েছে গভীর টাঙ্কি থেকে। কোত্থেকে? পায়খানার টাঙ্কি থেকে। এজন্য বিশ্ব নবীর পরে কোন নবী হতে পারে? এই এদেরকে গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের, যাদেরকে যারা নিজেদেরকে কাদিয়ানী বলে পরিচয় দেয়, এদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে এদের ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর পরে নবুয়ত দাবি করবে, এটা মুমিনরা মেনে নিতে পারে? খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, দ্য লাস্ট মেসেঞ্জার। তাহলে এই যে কত বড় স্পর্ধা দেখানো, নবুয়তির দাবি দেওয়া, অ্যানাউন্সমেন্ট করা, এই আলামতটাও সমাজে আছে না নাই?